পরে বলেছে দোয়া কবুলে বাধা রয়েছে, উপায়গুলি অবলম্বন করতে হবে আর বাধাগুলিকে দূর করতে হবে, মানে বাধা মুক্ত হইতে হবে। কোনো কাজ যদি বাধা থাকে, যতক্ষণ বাধা না সরবে কাজটা হবে না। আর কোনো কাজের জন্য যদি কিছু শর্ত থাকে, শর্ত যতক্ষণ পুরা না হবে তাও হবে না। তো শর্ত পুরা করতে হবে আর বাধাগুলি দূর করতে হবে। দোয়া কবুলে বাধা, 6টি বাধা বর্ণনা করব। দোয়া করছেন কিন্তু দোয়া কবুলে কখনো কখনো বাধা থাকে, আর অধিকাংশ মানুষের জীবনে দোয়া কবুলে বাধা আছে, যার ফলে দোয়া তো সবাই করেন, প্রায় মুসলিমরা দোয়া করেন কম আর বেশি, কিন্তু দোয়া কবুল অধিকাংশ লোকের হয় না। কি জন্য হয় না? হয়তো যেই ব্যক্তি দোয়া করছে তার মধ্যেই দুর্বলতা আছে, তার মধ্যেই দুর্বলতা আছে। দুর্বলতা বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে এমন দোয়া করছে যে দোয়া আল্লাহ ভালোবাসে না, চাই না, আল্লাহ পছন্দনীয় না, সীমা লঙ্ঘন করছে দোয়াতে, অপছন্দনীয় দোয়া করছে। জি, এমন কোন দোয়া করছে যে এই দোয়াটি আল্লাহ ভালোবাসেন না, চান না। জি, কেন চান না আল্লাহ রাব্বুল আলামিন? কারণ ওতে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি রয়েছে। হ্যাঁ, এইরকমটা করলে আপনি জালেম হয়ে যাবেন, আপনি অন্যায় করে ফেলবেন, অথবা আপনি খারাপ হয়ে যাবেন, এমন কিছু চাইছেন যেটাতে আপনি খারাপ হয়ে যাবেন। এটা দুর্বল ইমানের মানুষ যদি আল্লাহর কাছে ধন দৌলত চায়, একেবারে দুর্বল ইমানের মানুষ মুসলিম আর যদি আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চায়, নেতা হতে চায়, যে আমি চেয়ারম্যান হতে চাই, আল্লাহ আমি ডিসি হতে চাই, তো প্রশাসনের কোনো ওপর মহলে কিছু হতে চাই, অথবা রাজনৈতিক মহলে আমি এমপি আর মিনিস্টার হতে চাই, তো সে নিজের দুনিয়া আখেরাতই বরবাদ করবে। অধিকাংশ লোকই বরবাদ করছে, কারণ ক্ষমতা পেয়ে মানুষ দাম্ভিক হয়ে যায়, আরও পাপে লিপ্ত হয়ে যায়। যেমন বেশি পয়সা পেয়ে মানুষ বেশি পাপী হয়ে যায়। গরিবের কারণে খুব কমই পাপ করে, যদিও কিছু গরিব আছে আমাদের সমাজে যাদের দিনও না দুনিয়াও নেই, হতভাগা, এরা আরও হতভাগা, দুনিয়ারও কোনো সুখ শান্তি পায় না, কারণ গরিবই জিন্দেগি কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে, আর না দুনিয়া পেল না আখেরাত পেল, আখেরাত মুখীও না, মসজিদ মুখীও না, না দিন শিখে না আমল করে, এইরকম। জি, তো বড় হতভাগা। কিন্তু দুনিয়া যারা পেল কিন্তু দিন হারিয়ে দিল, তারা নিজেকে ধ্বংস করলো কয়েকদিনের দুনিয়ায়, আর তারপরে আযাব আর আযাব। তো অধিকাংশ পয়সাওয়ালারা আর ক্ষমতাধর যারা, যাদের হাতে ক্ষমতা আছে, প্রভাব আছে, তারা এইরকমই অধিকাংশই, যে দুনিয়া পেয়ে তারা দুনিয়াকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগায়নি। পয়সাকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো যেতে পারে, পয়সা দিয়ে আল্লাহকে রাজি করে জান্নাতে নেওয়া যেতে পারে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে জান্নাতে নেওয়া যেতে পারে। ক্ষমতার ভালো ব্যবহার করবেন, ক্ষমতা দিয়ে মানুষের জুলমের অবসান ঘটবেন। দেশে জুলম হচ্ছে, জুলুম হইতে দেবেন না, অত্যাচার হচ্ছে, কারো উপরে অবিচার হচ্ছে, কারো হক নষ্ট করা হচ্ছে, কারো হক মারতে দেবে না। যতগুলি দুর্নীতিবাজ রয়েছে সেগুলিকে দমন করবেন, এবং ভালো মানুষদের যে ন্যায্য অধিকার রয়েছে সেগুলি ফিরিয়ে দেবেন। কত ভালো কাজ, যেটা হয়তো যাদের কাছে পাওয়ার নেই, পাওয়ারলেস, তাদের দ্বারা কাজ হবে না, এগুলো আমরা করতে পারবো না, কিন্তু যাদের কাছে পাওয়ার আছে তারা করতে পারবে। সুতরাং প্রত্যেকটা নিয়ামতের ভালো দিক রয়েছে, যদি ভালো দিক আপনি গ্রহণ করতে পারেন তাহলে তো নিয়ামত খুবই ভালো, আর না হলে পার্থিব নিয়ামত অধিকাংশ মানুষ সে ক্ষতি করে, তো সীমা লঙ্ঘন করবে, যার ফলে ওই দোয়া আল্লাহ কবুল করেন না। অথবা অন্তরে তার দুর্বলতা আছে, মনের ভিতরে অন্তরে তার দুর্বলতা আছে, দোয়া করছে কিন্তু মনের ভিতরে হৃদয়ে তার দুর্বলতা আছে। কি দুর্বলতা? যে সে দোয়া করার সময় আল্লাহ মুখী হচ্ছে না, দোয়া করছে, হাত উঠছে আর মুখে হয়তো দোয়া করছে, কিন্তু অন্তর থেকে দোয়া বেরোচ্ছে না, অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে না, অন্তর দুনিয়া নিয়ে মেতে আছে। অন্তর এক জগতে আর তার দেহ আর এক জগতে। জি, দেহ মসজিদে, হ্যাঁ, হাত আল্লাহর সামনে উঠে আছে, কিন্তু কলব আল্লাহর সামনে উঠে নেই। জি, তো এইরকম কারণেও দোয়া কবুল হয় না। মনোযোগী হয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে। 3 নম্বর বাধা হচ্ছে দোয়া কবুলে হারাম খাওয়া, আর অধিকাংশ লোক হারাম খাচ্ছে। ফুল হারাম নাই খাক, অধিকাংশ লোকের হারামের সংমিশ্রণ আছে, হালালও খাচ্ছে হারামও খাচ্ছে।
হালালও আছে আর হারামও আছে, চাকরি বাকরি আছে, যে সুদও আছে, ঘুষও আছে, রুজি রোজগার করে খাইটে মেহনত করে বেতনও নিচ্ছে আর এদিক সেদিক নয় ছয় করছে, অথবা বিভিন্ন দিক থেকে হারাম কিছু চলে আসছে, যত্নবান না, সজাগ না যে আমি হারাম ঢুকতে দেবো না, আমার বাড়িতে হারাম ঢুকতে দেবো না, আমার পেটে হারাম ঢুকতে দেবো না, আমার ছেলে মেয়েকে হারাম রিজিক দেবো না, এইরকম সজাগ নয়, সচেতন নয়, যার ফলে দোয়া কবুল হয় না। অধিকাংশ লোকের ক্ষেত্রে এই বাধাটি রয়েছে যে দোয়া কবুল হয় না। কেন? এই হচ্ছে কারণ। আপনি দেখেন, ভালো করে তলাশ নিয়ে দেখেন আপনার জীবনে যে আপনার কি বাড়িতে কোনো হারাম ঢুকছে, আপনার যে কাপড়গুলি আছে হালাল পয়সার, আপনি যা খাচ্ছেন পান করছেন হালাল, আপনার পরিবার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন পাঠাচ্ছেন সে হালাল, এগুলো দেখার বিষয় রয়েছে। 4 নম্বর বাধা হচ্ছে যে মানুষ বিভিন্ন পাপে জড়িয়ে থাকার কারণে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে, জং হয়ে গেছে। যেমন দীর্ঘদিন কোনো অস্ত্রকে যদি ব্যবহার না করেন তো কি হয়ে যায়? জং ধরে যায়। ঠিক তেমনি মানুষের অন্তরে যদি আল্লাহর জিকির আজকার না থাকে তাহলে অন্তরে জং লেগে যায়, মরিচা লেগে যায়। অন্তরের মরিচাই ছুটে জিকির আজকারের মাধ্যমে, যত জিকির আজকার করবেন তত বেশি অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে যে পড়লেন, এই যে পড়লেন কয়েক সেকেন্ড মাত্র, এতে অনেকটা জং ছুটে গেল। তার সাথে সাথে গুনাহমুক্ত হইতে হবে। এই নয় যে এই জিকিরও করছেন আবার গুনাহতেও ডুবে আছেন, জিকির করার পরে কিছুক্ষণ পরে আবার গুনাহতে লেগে গেলেন, এটা নয়। গুনাহ থেকে ফিরে আসেন আর জিকির আজকার করার মাধ্যমে আপনার অন্তরকে মরিচা থেকে পরিষ্কার করেন। তো মরিচা পড়ে থাকার কারণে দোয়া কবুল হয় না। 5 নম্বর দোয়া কবুলে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, মনের অবৈধ কামনা বাসনা পূরণ করা, যা মনে আসে তাই করে, যা মুখে আসে তাই বলে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করে। জি, তার যেন লাগাম নেই। আমাদের প্রত্যেকের কিন্তু লাগাম আছে, যে মুসলিম তার লাগাম আছে, হ্যাঁ, লাগাম লাগানো আছে। কিসের লাগাম? শরীয়তের লাগাম। কিসের লাগাম? আল্লাহর আদেশ নিষেধের লাগাম, আল্লাহর হুকুম আহকামের লাগাম লাগানো আছে। এই লাগাম ধরে কোরআন এবং হাদিসে যেদিকে টেনেছে আল্লাহ এবং রাসূল সেদিকে টান দিতে হবে। যদি বল থামো তো থামতে হবে, যদি ঠিক আছে আগে বাড়ো তো বাড়তে হবে। জি, যেমন এখানে এসেছেন, খাওয়া হালাল, নেকির জায়গায়, হ্যাঁ, দিন শিখবো, আসতে হবে। যদি এরকম আরেকটা মজলিস হয় যেখানে করে গান বাজনা হবে, হ্যাঁ, যেখানে শিরক কুফরি করা হবে, হ্যাঁ, মাজারে ধরেন ওরস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানছে, এই মাত্র কয়টা লোক আমরা, ওখানে তো লক্ষ লক্ষ লোক যাচ্ছে। যদি সংখ্যা গরিষ্ঠতা দেখে আপনি মাজারের যে ওরসে যান, যে ওখানেও তো যাচ্ছে, ভালো মানুষরাই যাচ্ছে, হ্যাঁ, আর আল্লাহর ওলি তো শুয়ে আছে, এইসব যদি অজ্ঞতার সাথে ধর্মকর্ম করেন আর ওই সব জায়গায় যান, তাহলে কী হবে? যে আপনি মনের চাহিদা কামনা বা কুপ্রবৃত্তির অনুসরণ করলেন, আপনি কোরআন সুন্নাহর অনুসরণ করলেন না, আল্লাহর নাজিলকৃত বিধান অনুসরণ করেন। ইত্তাবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমাদের রবের পক্ষে যা নাজিল তার অনুসরণ করো। তাই অনুসরণ করতে হবে আল্লাহর নাজিলকৃত বিধানের, কুপ্রবৃত্তির নয়। মনের খাহিশ, মনের চাহিদা কামনা বাসনা পূরণ করা হচ্ছে শাহওয়া। মন যেদিকে ঝুঁকে সেদিকে যায় না, এটা চলবে না। যেদিকে আল্লাহ ঝুঁকেছে সেদিকে ঝুঁকতে হবে। তো এই কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষকে কি হয়ে যায়? মানুষের উপর গাফিলতি ছেয়ে যায়, উদাসীনতা চলে আসে। তো মানুষের জীবনটা যখন গাফিলতির জীবন, সারাদিন চলে গেছে সকাল থেকে, আল্লাহকে স্মরণ করা নেই। অনেক সময় জোহর রক্ত পার হয়ে চলে গেছে, আসর পার হয়ে চলে গেছে, সূর্য ডুবতে যাচ্ছে, মাগরিব পরে গিয়ে ইফতার করে গিয়ে শুয়ে গেছে, এশার জামাত হয়ে গেল। এই গাফিলতি, উদাসীনতা, উদাসীনতা আর কুপ্রবৃত্তির মনের চাহিদা পূরণ করা। যে শরীরটা ক্লান্ত লাগছে সারাদিন না খেয়ে, আর এখন খেয়েছি দিয়েছি, তো আচ্ছা যাচ্ছি, শুয়ে পড়লেন, পরোয়া করলেন না যে আমাকে এসার জন্য ওঠাটা ফরজ, সুতরাং আমাকে অ্যালার্ম লাগাইতে হবে, অথবা এই সময় এত অল্প সময়ের জন্য আমাকে ঘুমানো মোটেই যাবে না, এই টাইমটা কোনো রকম করে পাস করে আমি সালাতটা পড়ে, এশার নামাজটা পড়ে, তারপর তারাবিটা পড়ে তারপরে শুইব। জি,
না, এইরকম না। তাহলে এইরকম কারণে কি হয়, মানুষ যখন উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তখন দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে যে দোয়া করার সাথে সাথে তাড়াহুড়া করা। তাড়াহুড়া করা, আমরা দুনিয়ার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া সব জায়গায় করি না। তাড়াহুড়া করার জায়গায় তাড়াহুড়া করি, আর যেখানে তাড়াহুড়া করলে আমার ক্ষতি হবে সেখানে করি না। আমরা খুব চালাক। উদাহরণগুলো এই জন্য দিছি যাতে করে আমরা বাস্তবমুখী হই। আমরা ছোটদের ক্ষেত্রে বলি তাড়াতাড়ি, জলদি এলো, জলদি, তাই না? যারা অধীনে কাজ করছে, ফোরম্যান, সুপারভাইজার, যারা ম্যানেজার আছে, অধীনস্থদের কফিল, ইয়াল্লা সুরা 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 করছে না, করছে না? কিন্তু ওই কফিলের বড় যদি কেউ তার বাপ থাকে, বা ওর ওপরে কেউ বস আছে, ওর ওপরে কেউ মানে, তার সামনে বলতে পারবে একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, কোনো অফিসে গেছে, আপনার কফিল গেছে কোনো অফিসে কাজ করাবার জন্য, অথবা আপনার সুপারভাইজার, ফোরম্যান যারা আছে তারা গেছে অফিসে কাজ করার জন্য, অফিসারের সামনে ধর্ণা দিয়ে আছে, বলতে পারে তাড়াতাড়ি আমার কাজটা করে দেন। চুপ করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, একটা কথা বলতে পারছে না, দাঁড়িয়ে আছে। যখন বসতে না বলছে, বসছে না হয়তো, হ্যাঁ, লাইন ধরে দাঁড়িয়ে থাকো। যদি বলে যে না বাইরে যাও, ওখানে বাইরে চলে গেল, ঠিক কিনা? হ্যাঁ। তো রব্বুল আলমিনের কাছে দোয়া করে যদি তাড়াহুড়া করেন, তো রবকে তো আপনার ওই ওপরে যে ওই অফিসারটার সমান তো মূল্য দিচ্ছেন না। আপনি দোয়া করলাম কবুলই হয় না, এরকম করলে হবে? রব্বুল আলমিনের কাছে লাইন লাগিয়েছেন, আপনি দোয়া করছেন, আপনার চাইতে অনেক সিনিয়র, অনেক ভালো মানুষরা দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা করেছেন, ইমানের পরীক্ষা করেছেন, আপনার ধৈর্যের পরীক্ষা করেছেন, আপনার আমলের পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, অথবা আপনার দোয়া করাতে বিভিন্ন দোয়া কবুলে বাধা থাকতে পারে, শর্ত পুরা নাও হইতে পারে। আপনি লাইন লাগিয়ে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন জি আল্লাহর কাছে। দোয়া করে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। এই মর্মে বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের যে কোনো ব্যক্তির দোয়া কবুল হবে যদি তাড়াহুড়া না করে। যদি তাড়াহুড়া করার একটা আরও খারাপ দিক হচ্ছে যে 2-4 দিন দোয়া করলো, করার পরে দেখছে রেজাল্ট, ফলাফল তো নাই, কিছু তো পাচ্ছি না, কিছু বুঝতেই পারছি না, অসুস্থ ভালোই হচ্ছে না, বা আমার ওয়াইফ অসুস্থ আছে, এত দোয়া করলাম কিছুই তো হয় না, ভালো হয় না, তাই না? আমার ছেলে অসুস্থ আছে, অথবা এই ছেলেটা পরীক্ষা দিয়েছে, খুব দোয়া করলাম, কই হইল, পাস করতে পারলো না, ভালো রেজাল্ট করতে পারলো না। না, তাড়াহুড়া করলে হবে না, অধৈর্য হলে হবে না, জি দীর্ঘ সময় লাগতে পারে, তাড়াহুড়া নেই। যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে দোয়া কবুল হইতে। ফায়াকুলু, যারা তাড়াহুড়াকারী তারা বলে, দাও তো ফালাম ইউস্তাজাবলি, দোয়া তো করলাম কিন্তু কই কিছু ফলাফল পেলাম না। কিন্তু যাদের দোয়া কবুল হবে তারা এই কথা বলবে না কোনোদিন যে দোয়া করলাম কিছু পেলাম না। জি, দোয়া 3 ভাবে কবুল হয়, যেটা চাইছেন সেটাই দেওয়া হয়। এটাই কিন্তু অধিকাংশ লোকেরা চায়, আর ওইটা না পেলে মনে করি যে মনে হয় আমার দোয়াই কবুল হলো না। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তারা এটা ভাববে না, যেটা চেয়েছিলাম আল্লাহর কাছে ওইটা দেয়নি, কিন্তু এমন উত্তম বিকল্প আল্লাহ দিয়েছে যে এইটা হয়তো আমার জন্য কল্যাণকর ছিল না, যেটা চেয়েছিলাম ওইটাই বেশি আমার জন্য ভালো, আমি তো জানি না। আমরা কে চাই না যে আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখো, ঠিক না? তামামের তুলনায় অনেক ভালো মক্কা মদিনা, কিন্তু হতে পারে যে আমার মক্কা মদিনা থাকাতে ওই দিনের কাজটা হইতো না যেটা দামামে হয়েছে। এটা কি আমার জানা আছে? জানা নেই, আল্লাহ বেশি জানছেন। সুতরাং যদি আমার মক্কা মদিনা, আল্লাহ তুমি মক্কা মদিনা রাখো, এই দোয়া কবুল না, একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে কেন বলে আমার দোয়া কবুল হয়নি? আমাকে ওর চাইতে বেটার দিয়েছেন, ওর চাইতে উত্তম বিকল্প দিয়েছেন, উত্তম বিকল্প দিয়েছেন। এইটা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে, হয় সেটাই দেওয়া হয়, না হইলে আপনার আমার ওপর মেলা বিপদ আপদ আসতে যাচ্ছে, যা অন্যের ওপর আসছে ওই রকমই সেটা আমার থেকে আপনার থেকে ফিরিয়ে দেওয়া হয় দোয়া করার কারণে। যে তোমাকে পজিটিভ দিলাম না, কিন্তু তোমার উপর বালা মুসিবত আসতে যাচ্ছিল সেটা উঠিয়ে নিলাম, বাঁচিয়ে দিলাম, তোমাকে বাঁচিয়ে দিলাম। এটাও যদি না হয় তাহলে 3 নম্বর হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমাকে এই তুচ্ছ দুনিয়া দিয়ে দেব না, তোমাকে বিশাল আকারে দেব, সেটা আখেরাতে জান্নাতের আকারে দেব, জান্নাতে উচ্চ স্থানের উচ্চ মাকামের আকারে দেব তোমাকে। জি,
তো এই তিনের এক অবশ্য হয়, যেন দোয়া করার ক্ষেত্রে পিছপা হতে হবে না, কখনো হিম্মত হারাতে হবে না, আর কখনো নিরাশ হইতে হবে না। আল্লাহ রাব্বুল অবশ্যই দিচ্ছেন। আপনি আপনার কর্ম করেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন।